নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ পর্বটি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। ইমপ্লান্টেশনের সময় এমন তিনটি কাজ যেগুলি করুন, এই তিনটি কাজ করলে এইবারই আপনার বাচ্চাটা দাঁড়িয়ে যাবে বা বাচ্চাটা এসে যাবে। তিনটি কাজের ভিতরে প্রথম কাজটি হলো স্ট্রেস বা চিন্তা ভাবনা। স্ট্রেস একেবারেই নেবেন না। স্ট্রেসটা কি আমরা নিচ্ছি, মানে দেখুন, হয়তো আমরা কাউন্ট করেই চলেছি যে আমাদের ওভুলেশনটা কবে, এইবার সেইটা নিয়েই আমরা চিন্তা ভাবনা করে যাচ্ছি যে ওভুলেশনটা আজকে ছিল বা কাল ছিল, কি জানি কি হলো কি না হলো। আর আপনার এইবার ইমপ্লান্টেশনটা হবে কি হবে না, বা ইমপ্লান্টেশনের পরে ইমপ্লান্টেশনের লক্ষণ আপনি ভাবছেন যে কি হলো, বা তারপরে আপনার প্রেগনেন্সিটা আসলো কি আসলো না, মানে এইসব নিয়ে যে চিন্তা ভাবনাটা আপনি করছেন, এই স্ট্রেস, এই চিন্তা ভাবনা, এইটা আপনার মস্তিষ্কতে বা আপনার ব্রেনে গিয়ে একটা বড় রকমের ক্ষতিগ্রস্ত করছে আপনার ব্রেনটিকে। সেখান দিয়ে আপনার পিটুইটারি হরমোনটা ভীষণই ক্ষতিগ্রস্ত ভাবে নির্গত হচ্ছে, আর আপনার শরীরে একটা এমন হরমোনের প্রভাব পড়ছে যেটি খুবই খারাপ দিক দিচ্ছে আপনার শরীরের জন্য। অনেক সময় এর জন্যই আপনার ইমপ্লান্টেশনটা ফেল হয়ে যাচ্ছে, বাচ্চাটি দাঁড়াচ্ছে না। তো এই কাজটি একেবারেই করবেন না। আপনার সাথে সবকিছুই ঠিকঠাক হচ্ছে, আপনি পিরিয়ডের যে দিনটাতে ওভুলেশন মার্ক করে রেখেছিলেন সেই দিনটাতে যদি মেলামেশা করে থাকেন তো অবশ্যই আপনার ইমপ্লান্টেশনটা হবে, এটি ফেল হবে না। তো চিন্তা ভাবনা এই নিয়ে একেবারেই করবে না, কবে কি হচ্ছে কি না হচ্ছে, মানে এইসব নিয়ে আমরা একটা ওভার থিঙ্কিং করি, যার জন্য আমাদের অনেক রকম সমস্যা হয়ে থাকে। তো স্ট্রেসটা একেবারেই নেবে না, চিন্তা ভাবনাটা করবেন না। দ্বিতীয়, আপনি ডায়েটটা ঠিকঠাক করে নিন। ডায়েটটার মধ্যে কি, মানে ডায়েটের ভিতরে আপনার বেশি থাকতে হবে, মানে খাওয়া দাওয়াটা আপনাকে ঠিকঠাক করে নিতে হবে। এর ভিতরে যেমন এখন শীতকালের সিজন আসে, তো শীতকালের সিজনে আপনাকে অরেঞ্জ বা কমলা লেবু, এই কমলা লেবু ভিটামিন সি পাবেন আপনি, এর থেকে নিউট্রিশন মিনারেলস সবকিছু পাবেন। ভিটামিন সি আপনার প্রেগনেন্সিটা পেতে আর ইমপ্লান্টেশনটাকে সহজ করতে খুবই সাহায্য করে। তার জন্য আপনাকে অবশ্যই কমলা লেবু ডেইলি দুটো করে বা একটা করে নিন, কোনো রকম অসুবিধা নেই। আর আপনার এই ডায়েটে মিনারেলস, নিউট্রিশনস, ভরপুর পরিমাণে প্রোটিনস, এগুলো অবশ্যই নিতে হবে। শাক সবজি, মানে সবুজ ফল বা সবুজ শাক সবজি, এগুলি আপনাকে নিতে হবে। কিছু সবজি যেমন আছে সজনে ডাঁটা বা আঙুর ফল, এই দুটো জিনিস একেবারেই নেবেন না, মানে এগুলো শরীরকে গরম করে দেয়, ইমপ্লান্টেশনটা ফেল করতে পারে, তো এগুলো নেবেন না। কলা, বেদানা, এইগুলো নিন। কলাতে কি, কলা প্রচন্ড পরিমাণে ফাইবার আছে, কলাতে প্রচন্ড পরিমাণে মিনারেলস, নিউট্রিশন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আর প্রোজেস্টেরন হরমোনকে বাড়িয়ে দেয় কলা নিলে। প্রোজেস্টেরন হরমোন প্রচন্ড পরিমাণে সাপোর্ট দেয় আপনার ইমপ্লান্টেশনটাকে ঠিকঠাক রাখার জন্য বা আপনার মা হওয়ার রাস্তাটাকে আরো সহজ করার জন্য। এই জন্য কলা দিনে অবশ্যই একটা করে নিন, কিন্তু কলা আপনি নিন। আর বেদানা, বেদানাও অবশ্যই নিন। সিদ্ধ ডিম রোজ দুটো করে নিন। এইগুলো আপনার ডায়েটে হেল্প করবে আপনার ইমপ্লান্টেশনটাকে ঠিকঠাক রাখার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য। তৃতীয়, এক্সারসাইজ। এক্সারসাইজ আপনাকে অবশ্যই করতে হবে। তার মধ্যে আপনি হয়তো এরকম ভাবছেন যে জিমে যেতে হবে, এরকম একেবারেই না। আপনি হালকা ব্রিস্ক ওয়াকিং করুন আর অ্যাক্টিভ থাকুন ঘরের ভিতরেই। ঘরের ভিতরে ব্যায়াম করতে পারেন বা ওয়াল পোস্ট, যে পোস্টটি আছে প্রেগনেন্সির জন্য খুবই সাহায্য করে, ওয়ালশিট পোস্ট, এই পোস্টটি আপনি করুন। এইটিও আপনার প্রেগনেন্সি পেতে খুব সাহায্য করবে। এই তিনটে কাজে অবশ্যই আপনি মনোযোগ দিন, একটু ভালো করে দেখুন ব্যাপারটিকে, তাহলে আপনার প্রেগনেন্সি পেতে কোনো অসুবিধা হবে না। নেক্সট মাসেই আপনি প্রেগনেন্সি পাবেন, ইমপ্লান্টেশন একেবারেই ফেল হবে না। এরপরেও মনে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে বলতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে এরকম প্রেগনেন্সি কেয়ার, প্রেগনেন্সি পাওয়ার জন্য টিপস আর পিরিয়ড রিলেটেড ভিডিও আমি নিয়ে আসতে থাকবো। তো আসুন আজকের মতো এটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।